বিএনপির প্রতিমন্ত্রী অন্তরঙ্গ মুহূর্তের ছবি ভিডিও এআই সৃষ্ট নয়, মিডিয়ায় অসত্য তথ্য প্রকাশ। ২৮ জুলাই বাংলাদেশের মূলধারার বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে একটি খবর প্রকাশিত হয়েছে, যেখানে দাবি করা হয়েছে পানি সম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড় ২ আসনের বিএনপির দলীয় সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদের সাথে এক নারীর অন্তরঙ্গ মুহূর্তের ভুয়া ছবি ও ভিডিও ছড়ানো হয়েছে। কথিত ভুয়া ছবির একাধিক স্ক্রিনশটও আংশিকভাবে প্রচার করা হয়েছে কয়েকটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে। দৈনিক কালবেলা এই খবরের শিরোনাম করেছে শিবির মিডিয়া সেল পেজে প্রতিমন্ত্রী ফরহাদের ভুয়া ভিডিও। কালবেলার প্রতিবেদনে বলা হয়েছে, শিবির মিডিয়া সেল নামের একটি ফেসবুক পেজ থেকে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে জড়িয়ে ভুয়া ছবি ও ভিডিও ছড়ানো হচ্ছে। পেজটির আগের পোস্টগুলোর অধিকাংশ জামাত শিবিরের প্রশংসামূলক। অশ্লীল ভঙ্গিমার ভিডিওগুলো বিশ্লেষণ করে দেখা গেছে অন্যের শরীরে প্রতিমন্ত্রীর মাথা জুড়ে দিয়ে কন্টেন্ট তৈরি করা হয়েছে। ঠোঁট নাড়ানোর কিছু দৃশ্য আবার এআই নির্মিত। দৈনিক দেশ রূপান্তরের শিরোনাম, বিএনপির এমপি ফরহাদ হোসেনের ভুয়া ভিডিও ভাইরাল। বাংলা নিউজ শিরোনাম করেছে প্রতিমন্ত্রী ফরহাদকে নিয়ে শিবির মিডিয়া সেল পেজে ভুয়া ভিডিও। কালের কণ্ঠের শিরোনাম, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ। প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের বরাতে দাবি করা হচ্ছে ছবিটি সম্পূর্ণ ভুয়া। রাজনৈতিক প্রতিপক্ষ উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে এই ধরনের অপপ্রচার করছে। একই ধরনের প্রতিবেদন প্রকাশ করেছে মানব জমিন, ৭১ টিভি, বাংলা ভিশন, জায়জাদিন, রাইজিং বিডি, বাংলাদেশ বুলেটিন সহ ওয়েবসাইট। এদিকে স্টার নিউজের এই সংক্রান্ত আরেকটি খবরে বলা হয়েছে, এআই দিয়ে প্রতিমন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে পঞ্চগড় জেলা বিএনপির সংবাদ সম্মেলন। জেলা বিএনপির সংবাদ সম্মেলনে নেতারা দাবি করেছেন প্রতিমন্ত্রীর নামে ছড়ানো ছবি ভিডিওগুলো এআই নির্মিত ভুয়া ছবি। প্রতিমন্ত্রীর অন্তরঙ্গ মুহূর্তের ছবি এআই সৃষ্ট নয়। একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে প্রকাশিত অন্তরঙ্গ আংশিক ছবি এবং সামাজিক মাধ্যমে ছড়ানো ছবি ও ভিডিওর সূত্র ধরে পঞ্চগড় ও ঢাকার একাধিক সাংবাদিকের কাছ থেকে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের সাথে এক নারীর অন্তরঙ্গ মুহূর্তের একটি ২০ সেকেন্ডের শব্দহীন ভিডিও, ৫টি ছবি ও হোয়াটসঅ্যাপ কথোপকথনের কয়েকটি স্ক্রিনশট যাচাইয়ের জন্য সংগ্রহ করেছে দ্য ডিসেন্ট। সংগ্রহকৃত ছবি ও ভিডিওর রেজুলেশন সামাজিক মাধ্যমে ছড়ানো ছবি ও ভিডিওর চেয়ে বেশি। সংগৃহীত সবগুলো ছবি ও ভিডিও এআই কন্টেন্ট চিহ্নিতকরণে ব্যবহৃত একাধিক টুল দিয়ে যাচাই করলেও কোনোটিতেই ছবি ও ভিডিওগুলো এআই দিয়ে তৈরি এমন প্রমাণ পাওয়া যায়নি। অধিকতর অনুসন্ধানের অংশ হিসেবে দ্য ডিসেন্ট সংগৃহীত ছবি ও স্ক্রিনশটগুলো বিশ্লেষণ করে আরও কিছু তথ্য পেয়েছে। হোয়াটসঅ্যাপ কথোপকথনের স্ক্রিনশটগুলোর একটিতে একজন নারীর শাড়ি পরিহিত ছবি এবং একটি বাংলাদেশি মোবাইল নম্বর দেখা যায়। মোবাইল ব্যাংকিং সেবার অ্যাপ থেকে দেখা যায় আলোচ্য মোবাইল নম্বর যে বিকাশ পার্সোনাল অ্যাকাউন্ট রয়েছে সেটির অমুসলিম এক নারীর নামে। নারীর ২ শব্দের নাম। ওই নারীর বিষয়ে আরও তথ্য সংগ্রহ করলে দেখা যাচ্ছে তার বাড়ি পঞ্চগড়ের বোদা উপজেলার ৫ পীর ইউনিয়নের সেই গ্রামে, যেটি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনেরও গ্রাম। ওই নারীর জন্ম ১৯৯৫ সালে জুন মাসে। এরপর ওই মোবাইল নম্বরে একাধিকবার কল করার পর একজন নারী রিসিভ করেন এবং তার নাম জানান, যা বিকাশ অ্যাকাউন্ট যার নামে সেটির নামে মিলে যায়। ফেসবুকে ভাইরাল হওয়া একটি হোয়াটসঅ্যাপ কথোপকথনে ওই নম্বরটি পাওয়া গেছে উল্লেখ করে তাকে জানানো হয় ওই কথোপকথনে একজন শাড়ি পরা নারীর ছবি দৃশ্যমান। জানতে চাওয়া হয় ছবিটি যাচাইয়ের জন্য তার কাছে হোয়াটসঅ্যাপের পাঠানো যাবে কিনা। তিনি অনুমতি দিলে ছবিটি পাঠানোর পর ওই নারী জানান ছবিটি তারই। তবে তিনি বলেন তার ছবি সেখানে কিভাবে এলো তা তিনি বুঝতে পারছেন না। যদিও দ্য ডিসেন্ট ছবিতে এআই এর কারসাজির কোনো প্রমাণ পায়নি একাধিক টুলে যাচাই করে। এরপর ওই নারীকে জিজ্ঞেস করা হয় ভাইরাল হওয়া ছবি, ভিডিও বা স্ক্রিনশটগুলোর বিষয়ে তিনি কোনো কিছু জানেন কিনা। তিনি বলেন এসব বিষয়ে তিনি কিছুই জানেন না। তাকে আরও জিজ্ঞেস করা হয় তিনি এমপি ফরহাদ হোসেন আজাদকে চেনেন কিনা। তার উত্তর ছিল একজন এমপিকে চিনব না কেন। তার পরিচয় সম্পর্কে জানতে চাইলে নারী জানান তিনি বর্তমানে পড়াশোনা করছেন এবং চাকরি খুঁজছেন। বাসার ঠিকানা জানতে চাইলে তিনি তা জানাতে অস্বীকৃতি জানান। তবে দ্য ডিসেন্ট এর অনুসন্ধানে জানা গেছে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের বাড়ি বোদা উপজেলায় যে গ্রামে, সেখানেই ওই তরুণীর বাড়ি। নাম প্রকাশ না করার শর্তে একাধিক প্রতিবেশী জানিয়েছেন তরুণীর বাবা নেই, মা ও এক ভাই আছেন। তিনি এলাকায় অটোরিকশা চালান এবং কৃষিকাজ করেন। ওই নারীকে দিদি বলে সম্বোধন করেন এবং প্রতিবেশী এক অমুসলিম ছাত্র যিনি একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন দাবি করেছেন তিনি শুনেছেন ছোটবেলায় বাবাকে হারানোর পর ওই নারীর পড়াশোনার দায়িত্ব নিয়েছিলেন ফরহাদ হোসেন।
28 জুলাই মঙ্গলবার দিবাগত রাত 9:30 থেকে 9:32 এবং 9:44 থেকে 9:49 পর্যন্ত 2 দফায় দ্য ডিসেন্টের প্রতিবেদকের সাথে কথা হয় ওই নারীর। এরপর রাত 10:02 ওই প্রতিবেদকের হোয়াটসঅ্যাপ নাম্বারে 01707 সিরিয়ালের একটি বাংলাদেশি মোবাইল নম্বর থেকে কল আসে এবং নাম ভেসে ওঠে ফরহাদ হোসেন আজাদ। একবারই কল এসেছে ওই নম্বর থেকে। ওই প্রতিবেদকের সাথে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের কোনো পূর্ব পরিচয় বা যোগাযোগ ছিল না এবং ওই প্রতিবেদক যে এই ছবি ও ভিডিও যাচাইয়ের চেষ্টা করেছেন তা ওই নারীর সাথে যোগাযোগের আগে অন্য কারো সাথে আলোচনা করেননি। প্রতিবেদক তখন কল রিসিভ না করে আজ বুধবার সকালে ওই নম্বরে কল করেন। রিসিভ না হওয়ায় প্রতিবেদক হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে রাখেন এবং এরপর অপর প্রাপ্ত থেকে কল আসে। প্রতিবেদক রিসিভ করে কুশল বিনিময়ের পর জানতে চান এটি কি পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের নম্বর কিনা। তিনি সরাসরি উত্তর না দিয়ে প্রতিবেদকের পরিচয় জানতে চান। গত রাত 10টার পর ফোন দেওয়ার কথা স্মরণ করিয়ে দিলে তিনি বলেন, আসেন আমার দপ্তরে আসেন, চা খাই। এরপর সংযোগ সমস্যার কারণে কলটি কেটে যায়। পরবর্তীতে ফোন করলে ব্যস্ত আছি বলে কেটে দেন ফরহাদ হোসেন। প্রতিমন্ত্রীর মোবাইল নম্বরটি বাংলাদেশ সরকার কর্তৃক প্রকাশিত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও তাদের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ফোন নম্বরের তালিকায় পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের নামের পাশে উল্লেখ করা আছে। বুধবার দুপুরে পঞ্চগড়ের ওই নারীকে আবারও প্রশ্ন করা হয়েছিল, গতরাতে আপনার সাথে কথা বলার 13 মিনিটের মধ্যে প্রতিমন্ত্রী কল দিয়েছিলেন, ওনাকে মোবাইল নম্বরটি কি আপনি দিয়েছিলেন? জবাবে তিনি বলেন, না ভাইয়া, আমি কেন নম্বর দিতে যাব? আর আমার একটা ছবি বা নম্বর কোথাও পাওয়া গেলে এই যুগে এত চিন্তিত হওয়ার তো কিছু নাই, আমি পড়াশোনা নিয়ে ব্যস্ত। এদিকে ভাইরাল হওয়া ছবিগুলোর মধ্যে একটিতে দেখা যায় আয়নার সামনে দাঁড়িয়ে অন্তর্বাস পরিহিত অবস্থায় মোবাইল দিয়ে সেলফি তুলছেন। তার মোবাইলের যে কভার দেখা যাচ্ছে, এরকম কভারযুক্ত মোবাইল নিকট অতীতে ফরহাদ হোসেন ব্যবহার করেছেন। সেরকম ছবি তার নিজের ফেসবুক প্রোফাইলে রয়েছে। মন্ত্রীর পক্ষে প্রকাশিত প্রতিবেদনগুলোতে পরস্পরে মিল। প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের ভিডিও ও ছবিতে ভুয়া এবং এআই দিয়ে তৈরি বলে যে কয়েকটি সংবাদ মাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে, সেগুলোর পরস্পরের টেক্সটে ব্যাপক মিল রয়েছে। কিছু প্রতিবেদনের একাধিক প্যারাগ্রাফ বা বাক্য হুবহু মিলে যায়। কালবেলা প্রথম প্রতিবেদন প্রকাশ করে 28 জুলাই সন্ধ্যা 6:23। এরপর যায় দিন, বাংলা ভিশন, কালের কণ্ঠ এবং রাইজিং বিডি অল্প সময়ের ব্যবধানে কাছাকাছি ভাষায় একই ধরনের প্রতিবেদন ছাপে। প্রতিবেদনগুলোতে প্রতিমন্ত্রীর বক্তব্য, ছবির কথিত বিশ্লেষণ, এআই প্রযুক্তির প্রসঙ্গ এবং রাজনৈতিক প্রতিক্রিয়া প্রায় একই কাঠামোতে এসেছে। দিন, বাংলা ভিশন, কালের কণ্ঠ এবং রাইজিং বিডির প্রতিবেদনে ভাইরাল পোস্টে ব্যবহৃত ছবিটি পর্যালোচনায় দেখা যায় এটি একটি কোলাজধর্মী ছবি এবং তবে কেবল দৃশ্যগত বিশ্লেষণের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয় ধরনের বাক্য একইভাবে এসেছে। একইভাবে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি এবং জনপরিচিত ব্যক্তিদের লক্ষ্য করে ভুয়া ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার প্রবণতা এবং তথ্য প্রযুক্তি বিশ্লেষণের পরামর্শ, কোনো ভাইরাল ছবি বা ভিডিওকে প্রমাণ হিসেবে গ্রহণের আগে অংশ একাধিক প্রতিবেদনে অপরিবর্তিত বা খুব সামান্য পরিবর্তন সহ ব্যবহার করা হয়েছে। প্রিয় দর্শক, আপনার কাছে কি মনে হচ্ছে? এই তথ্য এবং চিত্রগুলো দেখে আপনার কাছে কি মনে হয় যে এটা সত্য না মিথ্যা বা এআই দিয়ে তৈরি কিনা? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এবং প্রতিদিনের খবর সবার আগে পেতে নতুন বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ সবাইকে।